এসআই সুকান্তকে নিয়ে প্রথমে সমস্যা তৈরি হলো। এসআই সুকান্ত প্রায় 7 থেকে 8 বছর এখানে ছিল কেএমপিতে। সেপ্টেম্বরের দিকে তার ট্রান্সফার হয়ে যায়, সে এপিবিএনে গেল। এপিবিএন থেকে আবার খুলনা রেঞ্জ থেকে তাকে চুয়াডাঙ্গা জেলায় পোস্টিং করা হয়েছে। তো গত যেদিনকার ঘটনা, সে এখানকার যেহেতু সে 7-8 বছর এখানে ছিল, একটা মামলায় সাক্ষী দেওয়ার জন্য, আইও হিসাবে সাক্ষী দেওয়ার জন্য সে এসেছিল। আবার আমাদের এটা জানা ছিল না যে সে এসে আবার চলে যাচ্ছে। তার প্রতি মানুষের কষ্ট আছে। মানুষ তার নামটা শুনলেও অথবা তার যে ব্যক্তিগত অপেশাদার সুলভ আচরণ, কর্মকাণ্ড, এটার কারণে মানুষ প্রচণ্ড সংক্ষুব্ধ ছিল। এই বিষয়টা জানা ছিল, বাট সে কিন্তু পলাতক ছিল না। একটা বিষয় কি, পুলিশের সদস্য যদি পলাতক থাকে, তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে হয়তো, তাদেরকে আমরা ধরার জন্য, কিন্তু আমার কাছে 3টা ওয়ারেন্ট আছে পুলিশ সদস্য ধরার জন্য। ঢাকা থেকে এসে ওয়ারেন্ট আছে। সেই রকম কোনো ওয়ারেন্ট অথবা সে কোনো চাকরি না করে পলাতক অবস্থায় আছে এরকম কিন্তু না। যাই হোক, সে যখন ফিরে যাচ্ছিল চুয়াডাঙ্গায় সাক্ষী দিয়ে, তখন জনতা কর্তৃক আটক হয়। তারপরে আমরা সেখান থেকে রেস্কিউ করার পরে যেহেতু সে পলাতক না, সে কর্মস্থলে কাজ করতেছে, সব কিছু মিলে এটাকে কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে আমরা চলে যেতে বলি কর্মস্থলে। এরপরে এখানে দাবি ওঠে যে তাকে আটক করা হোক, জেল হাজতে প্রেরণ করা হোক। এই দাবির প্রেক্ষিতে আমরা আবার নতুন করে কথা বলি কর্তৃপক্ষের সাথে, পুলিশ হেডকোয়ার্টারের সাথে, এবং পরবর্তীতে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদনের একটা বিষয় আছে, যেহেতু সে সরকারি কর্মচারী, সেই বিষয়গুলো শেষ করতে আমাদের সামান্য কিছু সময় লাগে। তো সেটা শেষ করে ফেলছি আমরা পরের দিনই, এবং তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে জেল হাজতে প্রেরণ করা হলো। তো সুকান্তের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু সলভ হয়ে গেছে। তো এখন পুলিশ কমিশনার হিসাবে আমার যদি কোনো একক ব্যর্থতা থাকে, আপনি খেয়াল করতে পারেন যে আমি কতটুকু আমার ঘুমটা বাদে বাকি সময়টা আমি কতটুকু ডেডিকেটেড ওয়েতে আমি কেএমপির জন্য কাজ করতেছি। আমি অলস সময় পার করি কি না, আমি ব্যক্তিগত অযথাই অন্য কোনোভাবে সময় ব্যয় করি কি না। আমি আমার 5ই আগস্টের পরে একেবারে থেমে যাওয়া একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমার যে প্রচেষ্টা, সেটা কতটুকু, এটা খুব সহজ কাজ ছিল না, খুবই কঠিন কাজ। ভেতর থেকে আপনারা যদি ফিল করেন, আপনারা হয়তো বাইরে থেকে দেখতেছেন যে কেন আগের মতো হঠাৎ করে মানে এত থেমে গেল কেন। 5ই আগস্টের পর আমি যদি বলি যে আমাদের চেষ্টা আছে, আমরা মাদক বিক্রেতা অথবা কারোর সাথে আমাদের কোনো সহজ সম্পর্ক নাই, তাদের ব্যাপারে আমরা খুব শক্ত, এটা আমি বলবো, আমি পার্সোনালি, এবং আমার সদস্য যারা আছে পুলিশ সদস্য, তাদেরকে এই জায়গায় আমি যেরকম ফিল করি একই রকম পজিশনে তাদেরকেও থাকার জন্য বারবার বলি। তো এখন পর্যন্ত আমার গত 10 মাসে আমার জানা মতে আমার কোনো পুলিশ সদস্য মাদকের ব্যাপারে সহনশীল ভূমিকায় ছিল এরকম আমার জানা নেই। যারা ক্যারিয়ার অথবা মাদকের যারা ব্যবসা করার চেষ্টা করে, এই শহরে বাইরে থেকে নিয়ে আসার চেষ্টা করে, অথবা শহরের মধ্যে কোথাও নিয়ে এসে খুচরা বিক্রি করার চেষ্টা করে, এদেরকে শনাক্ত করা এবং তারা যাতে ব্যবসা না করতে পারে, তাদের ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা সেখানে মাদক সহ ধরার চেষ্টা করি। সদর দপ্তরের সামনে তাহলে ওই শহরের আইন শৃঙ্খলা